যে যারা ডান হাতে আমল নামা পাবে তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে, তারা আরো সে ছায়া পাবে। কিন্তু পক্ষান্তরে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে যাদের আমলনামা গুলো বাম হাতে দিয়ে দেয়া হবে তারা বলবে, হায় আমার আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করে বলতে থাকবে, কেন আমার আমলনামা আমাকে জানানো হলো, আমি যদি আমার আমল সম্পর্কে অবগত না হতাম, কেন আমাকে আমার আমলনামা সম্পর্কে জানা হলো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমাকে কেন আমার হিসাব সম্পর্কে অবগত করা হলো। সেই ব্যক্তিরা আরো বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার যখন মৃত্যু সংগঠিত হয়েছিল সেই দিনটাই যদি আমার শেষ দিন হতো, আখেরাতে যদি আর আমাকে ওঠা লাগতো না, তাহলে আমি হয়তো বা বেঁচে যেতাম। গুনাহগারেরা চিৎকার মেরে বলবে, তারা চিৎকার মেরে বলবে যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একই আশ্চর্য কিতাব, একটি ছোট গুনাহ বাদ পড়লো না, একটি বড় গুনাহ বাদ পড়লো না, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমার সামনে হাজির করে দিলেন। এটা কেমন কিতাব? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা তো এই জন্য বলেছিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলবেন, সরিষা জাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করো, ভালাইয়ের কাজ করো বান্দা, এটাও আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাজির করে দেব। আর পরমাণু পরিমাণ, নিউক্লিয়াস পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো, আমার অসন্তুষ্টজনক কোনো কাজ করে থাকো, এর হিসাবও আমি আল্লাহ তাআলা তোমার কাছে নেব, হাজির করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। মনের ভিতরে যেই জিনিসের উদ্রেক হয়, যা তুমি মনে মনে পরিকল্পনা করো কিন্তু কাজটা করো নাই, মনে মনে চিন্তা করেছো, বান্দারে এই মনের চিন্তার হিসাবও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। মাফ নাই, সব কিছুর হিসাব আল্লাহ তাআলার সামনে আপনাকে দাঁড়িয়ে দেয়া লাগবে, সামনে দাঁড়ানো লাগবে। সেই কঠিন বিভীষিকাময় ময়দানে আল্লাহ তাআলা আপনাকে একা একা ডাকবেন না। আল্লাহ তাআলা সূরা বানি ইসরাইলের ৭১ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতিকে ইয়াউমা নাদউ, আমি ডাকবো, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক গোত্রের জাতিকে সহকারে আমি ডাকবো, জাতির নেতা সহকারে ডাকবো, ইমামিহিম, আমি প্রত্যেক দলের নেতাকে, কর্মীকে নেতার সঙ্গে ডাকবো। কোন নেতার তুমি পিছনে দৌড়াইয়াছিলা, কোন নেতার পিছনে স্লোগান দিয়েছিলা, প্রত্যেক নেতা সহকারে কর্মীকে ডাকা হবে। কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু, নেতা যদি উৎকৃষ্ট মানের নেতা হয়, নেতা যদি ডানপন্থী নেতা হয়, নেতা যদি ইসলামী আদর্শের ভাবধারার নেতা হয়, তাহলে কর্মীও ইসলামী ভাবধারার আদর্শের কর্মী হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি ভালো হয়, কর্মী ভালো হবে। একটা কথা আছে, বাপ ভালো তার ছেলে ভালো, ঠিক কিনা? আর নেতা যদি রামবাম হয়, নেতা যদি নাস্তিকতা বিশ্বাসী হয়, তাহলে সেই কর্মীও ডান হাতে আমল নামা পাবে না। আর নেতা যদি ভালো হয়, তাহলে কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাদের আমল নামা যখন ডান হাতে দেয়া হবে, ডান হাতে দেয়া দেওয়ার পর ফায়াকুলু হাউলাই মুকরাউ কিতাবিয়াহ, তারা হাসতে হাসতে আনন্দ চিত্তে তারা তাদের কিতাবগুলো পাঠ করতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা বলেন যে কারো প্রতি
সরিষা পরিমাণ, জাররা পরিমাণ কোনো জুলুম করা হবে না, কারো প্রতি কোনো জুলুম করা হবে না।